আজকে আমাদের এই ফ্ল্যাট থেকে আমাদের ফার্স্ট ডেলি ব্লগ আমরা শুরু করছি। কি হয়ে গেছে তাই তো? কেক রেডি, এবার বাড়িতে ফাইনালি কেক কাটিং টাইম। বাড়ির সামনেই একদম আমাদের। আর আমি আমার সাজে চলে এসেছি, ডিনার করব। হনু নাকি বানিয়েছে, সত্যিও বানিয়েছে। হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মোমেন্টস উইথ মিমি। আজকে আমাদের ক্রিসমাস কেক তৈরি হচ্ছে। এইবার রাম দিয়ে হচ্ছে না, এবার পাইনাপেল জুসে আমি কিশমিশগুলোকে সোক করেছিলাম, দুরকম কিশমিশ আর টুটি ফ্রুটি, এখানে কাজু আর আমন্ড আছে, এই হলো ড্রাই ফ্রুটস, বাটার, ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার, ডিম, ময়দা আর এখানে ব্রাউন সুগার রয়েছে। ফার্স্টে আমি নিয়ে নিলাম 2 কাপ ময়দা, তার মধ্যে আমি দেব 2 টেবিল স্পুন বেকিং পাউডার, ব্রাউন সুগারও আমি নিয়েছি মোটামুটি 1.5 কাপ মতো, আর বাটার নিচ্ছি আমি এখানে 1/2 কাপ, আর বাকি হাফ আমি দেব সাদা তেল। বাটার আর রিফাইন্ড অয়েল মিক্স করে আমি বানাচ্ছি, এটাই না কেকের টেক্সচারটা খুব ভালো হয়। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। আশেপাশে প্রচুর গান চলছে আর এদিকে কেকের প্রিপারেশন চলছে, ওই জন্য আমরা কথা বলতে পারছি না বেশি, একটু কথা বললেই কপিরাইট চলে আসবে, এত গান চলছে পাশে, পুরো একদম বাড়ির নিচেই চলছে। এখানে অ্যাকচুয়ালি খ্রিস্টান কমিউনিটি, তো বেশি খ্রিস্টান কমিউনিটি, তাই এখানে মানে বেশি উৎসব। আমাদের যেমন দুর্গা পুজোর সময় ওদিকটা চারিদিকে প্রচুর গান চলে, বা কালী পুজোর সময় এখানটা ওরকম এখন ভালো বেশ। এবার আমি অ্যাড করে দেবো 4টে ডিম, দিয়ে ব্যাটারটাকে আবার ভালো করে বিট করে নেব। ভ্যানিলা এসেন্স দিয়ে দেব, আমি এখানে 1/2 টেবিল স্পুন মতো দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আর এবার ভালো করে আমি ব্যাটারটাকে ফোল্ড করে নেব। এবার আমি আর মিক্সারটা ইউজ করছি না, এবার আমি অল্প অল্প করে ময়দা মিক্স করতে থাকবো এর সাথে। আর এবার আমি এর মধ্যে দুধ দিয়ে এটাকে হালকা করে লিকুইড করে নেবো। দুধটাও আমি 1/2 কাপ ইউজ করছি, মানে যতটা রিফাইন্ড অয়েল দিয়েছিলাম ততটাই। এবার দুধটাও দিতে থাকবো আর বাকি ময়দাটাও পুরোটা দিতে থাকবো, আর ব্যাটারটাকে এভাবে ফোল্ড করতে থাকবো। এবার পাইনাপেল জুসে সোক করা কিশমিশগুলোকে আমি তুলে নিচ্ছি, তার সাথে কিছুটা টুটি ফুটি মিক্স করে দিচ্ছি, আর কাজু আর আমন্ড রেখেছিলাম সেগুলোও মিক্স করে দিচ্ছি। আর এর সাথে একটু ময়দা মিক্স করে আমি রেখে দিচ্ছি, কারণ ময়দা মাখিয়ে নিলে কেকের ব্যাটারের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর একদম নিচের দিকে চলে যায় না বেক হওয়ার পর ড্রাই ফ্রুটসগুলো, ওই জন্যই আমি ময়দাটা মাখিয়ে দিই। ব্যাটার আমার একদম রেডি হয়ে গেছে, আর মোল্ডটাও আমি এর আগে বাটার আর ময়দা মাখিয়ে একদম রেডি করে রেখেছিলাম। এর মধ্যে পুরো ব্যাটারটাকে আমি ঢেলে দিচ্ছি। ওপরটা একটু সাজিয়ে দিলাম, হয়ে গেছে আমার কেক ব্যাটার রেডি একদম। ওভেনটা আমি প্রিহিট করে রেখেছিলাম। এই কেকটা দিয়ে গেছে আমাদের নেবার বৌদি, ওটা কাটি এখন। ক্রিসমাসের ফার্স্ট কেক কাটা হলো। কালকে রাত্রেবেলা তো আমরা কেটে উঠতে পারিনি, মানে বানাতেও পারিনি। আমরা যেটা বানাবো ওটাই ঠাকুরের সামনে রেখে কাটবো। দেখা মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। কি মুখ থেকে কেক ফেক ছিটিয়ে মেরি ক্রিসমাস, ভালো লাগে। হেভি হলো, আমিও খাই। এই তো মোরব্বা। এবার আমার কেটে মোরব্বা পড়েনি। কেকটা রেডি হয়ে গেছে তাই তো? কেক রেডি, এবার বাড়ি করছি।
হয়েছে। দেখা দেখা। এই যে আমার কেক, এই বাড়িতে আসার পর প্রথম কেক, দেখি ঠিক হলো কিনা। হ্যাঁ ঠিকই তো হয়েছে। হ্যাঁ একদম পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। হ্যাঁ প্রতিবারই নতুন বাড়িতে যাওয়ার পর মিমি কেক বানায়, তো ওটাই প্রথম আর ওটাই শেষ হয়ে থাকে মোটামুটি আমাদের। এবার বানাবো, কারণ এতদিন আমার রাখার জায়গা ছিল না এই ওভেনটা, বারবার ওই হাতে করে তুলে নিয়ে একটা কাউন্টারে রেখে বানাতে হতো, আবার ওটাকে সরাতে হতো। দেখা যাক, এখন এটা ফিক্সড হয়েছে এখানে জায়গায়, এখন দেখা বেকিং যাক। করব আমি প্রচুর। ওকে লেটস সি। সকালে যিশুর গান দিয়ে শুরু হয়েছিল, এখন মহিষাসুর মর্দিনী চলছে। মহিষাসুর মর্দিনী চলছে লিটারালি। ঠিক আছে, সর্বধর্ম সমন্বয়, ভালোই। কেক তৈরি হয়ে গেছে, একদম সুন্দর পারফেক্ট কেক হয়েছে, একটু ভাঙেনি, কিচ্ছু হয়নি, একদম পারফেক্টলি উঠেছে। পারফেক্ট কেক হয়েছে, তাই না? প্রতিবারই হয়, কিন্তু এবারেরটা একদম যেন একদম পারফেক্ট। ফাইনালি কেক কাটিং টাইম। ভাইব আসছিল না, আলো ছিল না এখানে, মানে দিনের আলোতে ভালো লাগছিল না। না না, দিনের আলোতে ঠিক ক্রিসমাসটা জমে না। না না, কালকে রাতটা মিস হয়ে গেছে, ওই জন্য আজকেই আমরা কেক কাটবো। আর এখানে তো গান বেজেই যাচ্ছে, দেখা যাক। সামনে খুব ভিড়ও হয়েছে, মেলা হচ্ছে সম্ভবত। আর কালকে আমার শরীরটাও খুব খারাপ ছিল, কালকে ঠিক মজা আসছিল না। আজকে শরীরটা আমার অনেকটা রিকভার, পুরোপুরি ঠিক হয়নি, বাট তাও ভালো। আমার আজকে একটু গলাটা খুশখুশ করছে। আমরা এখানে একটু লাইট ফাইট দিয়ে একটু ভাইব ক্রিয়েট করেছি, একটা অ্যাম্বিয়েন্ট লাইটিং দিয়েছি, ভালোই লাগছে। আমাদের ছায়াগুলো একটু পড়ছে, ইগনোর করো ওগুলো। Happy birthday to you. Happy birthday, dear Jesus. Happy birthday to you. দেখি কেকটা এবার কেমন হয়েছে। পারফেক্ট ক্রাম। এবার একটু টুটি ফ্রুটি কম দিয়েছি। কেন রে? বাবা, কেমন হয়েছে? ভালো হয়েছে, সুন্দর হয়েছে। ভালো হয়েছে? এবার একটু টুটি ফ্রুটি কম দিয়েছি, প্রতিবার অনেক বেশি হয়ে যায় ওই জন্য। না না, প্রতিবার অ্যাকচুয়ালি রামে সোক করি তো, অনেকটা সোক থাকে, ভাবি নষ্ট হবে, পুরোটা দিয়ে দিই তাই। এবার রামে সোক করি না, অল্প একটু পাইনাপেল জুস ছিল ফ্রিজে, ওটাতেই সোক করে দিয়েছি। আর ওপরে একটা পাইনাপেল জুসের গ্লেজ বানিয়ে ওপরটায় দিয়েছি, ওই জন্য চকচক করছে আমন্ডগুলো। না খেতে ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। পারফেক্ট হয়েছে, পারফেক্ট হয়েছে। আমিও খাই। এরি আর ছড়ালি এদিকে। তো আমরা একদম রেডি হয়ে গেছি। কেক ফেক কাটার পর একটু আমাদের নেবারদের দিয়ে এলাম, ওরাও দিয়েছিল সকালবেলা কেক। আমি তো একটাই বানিয়েছি, তো হাফ করে হাফ দিয়ে এলাম, আর হাফে প্যাক করে নিয়ে এখন যাচ্ছি অনুশ্রীর বাড়িতে। অনুশ্রী নিমন্ত্রণ করেছে আজকে আমাদের, জানি না কেন। ক্রিসমাস পার্টি এমনি। তো যাই হোক, ওখানে যাবো, যাওয়ার পথে একটু এখানে মেলা টেলা কি হচ্ছে ঘুরে টুরে দেখে টেকে যাবো। এখানে একটা একদিনের মেলা হয়, হ্যাঁ শুধু 25 তারিখই হয় মেলাটা। ওই মেলাটায় যেতে পারবো কিনা জানি না, কারণ ওটা একটু ভেতর দিকে, আর এখানে মানে গাড়ি সম্ভবত বাইরেটায় রেখে যেতে হচ্ছে। সবাই দেখছি এখানে পার্ক করছে বাড়ির সামনে। সেটাই, ঠিক আছে, দেখা যাক। জাস্ট একটু ঘুরে ফিরে এদিকে। আর বড় মেলাটায় আমরা একদিন সময় নিয়ে যাবো, ওটা ফুল ফ্লেজেড মেলা। ওটা 1 মাসের মেলা হয়, খ্রিস্টীয় আনন্দ মেলা কবরডাঙ্গায়। আমরা এর আগেও গেছি, আগেও হয়তো দেখেছো আমাদের ব্লগে, অনেক বছর আগে। সে 4 বছর আগে যখন আমরা ফার্স্ট ব্লগিং স্টার্ট করেছিলাম, তখন একবার দেখিয়েছিলাম। আমরা প্রতি বছরই আসি মোটামুটি ওই দিকটা, ওইদিকে চার্চটাও আছে। তো যাই হোক, একবার যদি পারি সম্ভব হয় ঘুরে যাবো। আর দেখি ওদিক দিয়েও বাইক নিয়ে যেতে দিচ্ছে কিনা দিয়ে, সেটাও ব্যাপার। লাইটিং গুলো বেশ ভালো এখানে এরকম সুন্দর ডেকোরেশন করে, আরো ভালো ভালো ডেকোরেশন আছে সামনের রাস্তাটায়। এটা তো জাস্ট বাড়ির সামনেই একদম আমাদের। একটা ছবি তুলে দাও আমাকে।
এটা প্রতিবারই বড় এখানে ছবি চলে এসেছি আমরা হনুর বাড়িতে। কিছুক্ষণ দাঁড়িয়ে দিয়ে ওরাও চলে আসবে। কই তুই এদিকে আয়। রিমা কার সাথে আসছে? পুরো গরু আসছে রিমার সাথে। হ্যাঁ, রিমার সাথে গরু আসছে। ওরা একদম ম্যাচ করেছে না, দেখো টেমা। এটা হ্যাঁ পুরো ম্যাচ, পুরো। গরু চলে এসছে, গরুর খুব জ্বর, তাও এসেছে। এসছে। রিমা এসছে, রিমা ওই ঝিকিমিকি টুম্পা হয়ে এসছে আজকে। রিঙ্কনদা, তুমি পা তো আর আমি আমার সাজে চলে এসেছি, পার্টি ওয়্যার পার্টি। আমরা পাত্র হচ্ছে গরুর বল কি বলছিলি? এই দুটো হচ্ছে ইমলি আর এইগুলো হচ্ছে জিনিসপত্র এনেছে তিতোরা। ইমলিটা এই দুটো আলাদা করছে আর ঠিক আছে আমি ড্রাই গুলো কি নিই। ফ্লেভার আমি জানি না। ওই যে আরেকটা বেঁচে আছে, নিয়ে নাও। ওরে দিয়ে না, আমি একটাই নেব। ওটা কি নিতেছে? দেখেছিস তো সব চাই ওর। আর দিমুন ও তো তোর একটা নে। আমি মা বলছে তুই তো সব নিলি, কোনটা কে নেবে কিভাবে ভাগ করবে? আমি বলছি আমি শুধু দিয়ে দেবো, ওদের ঝামেলা লাগবে আমি জানি, ওদের দিয়ে দেবো। হ্যাঁ আমাদের জন্য তিতোরা নিয়ে এসছে হনু দার্জিলিং থেকে। ওই ওর জন্য একটা বেশি করে আনবি। আমি বলিনি। হনু আমাদের জন্য ফ্রাইজ তুললো, দেখ ফটোটা, দেখ ভেজেছে, ফ্যান্সি কাটিং এর ফ্রাইজ। ফটোটা তুলেছে না। পেরি পেরি এবার খাবো। ভালোই তুলেছে। এই জামা ও আমি এখন কফি বানাতে যাচ্ছি। এটা বন্ধ কর। কোনটা? এখানে হনু গৃহপ্রবেশের গিফট এনেছে আজকে। ভেতরে গাছ না, টেবিলে না। এইগুলো নিয়ে রে, এটাও আমাদের যেন দেখাচ্ছে। আমি দর্শকের মতো বসে আছি, ফটো বলে নাকি। ও মাই গড এবার আমাদের ঘরটা কমপ্লিট হয়ে গেছে। একটু চালাও, কারণ আমি টেস্টিং করিনি, টাইম পাইনি। ভাই ওর তো এটা সারাদিন কাজ চলছে। না রে, তোরা সবাই যা যা নিয়ে আসছিস না সলিড জিনিস নিয়ে আসছিস। রিমার লাইটটা দিয়ে তো অ্যাম্বিয়েন্স বানিয়ে যীশু খ্রিস্টকে দাঁড় করিয়েছে ওখানে। যিশু খ্রিস্ট ওই যে আরে ক্রিসমাস ট্রিটার পেছনে। যিশু খ্রিস্টের অরা তৈরি করেছি আমি। আমরা এখন ডিনার করব। হনু নাকি বানিয়েছে, সত্যিও বানিয়েছে। হ্যাঁ, ও এর আগেও কাকিমা এগ্রি করেছে ও বানিয়েছে, দেখে নিই। আগে বললাম কেন? আচ্ছা আমার থেকে একটু ভাত করে আমি এতটা খেতে পারবো না। এই যে এটা না। এটা কি কি ডিম? এটা ভালোই হয়েছে। গ্রিন ডিম, সবুজ ডিম। আই ক্যান স্মেল ইট। না, এটা কি বলে? রিলসে দেখেছিলাম আফগানি ডিম। আফগানি ডিম আফগানি ডিম। রিল দেখে বানিয়েছে ও আফগানি ডিম। তুই হাত দিয়ে তুলে দে।
আমি লাগলে নেব। লাইনের পরে কিন্তু দ্বারকার যে ইয়েটা সেটা কিন্তু আছে এখন আন্ডার ওয়াটার ওখানে এখনো যাওয়া যায়, এটা তো ওয়েল প্রুভেন, ঠিক আছে। আর তারপরে পাণ্ডবরা কোথায় কোথায় বনবাসে ছিল, কোন গুহাতে ছিল, ওয়েল ডকুমেন্টেড হিস্ট্রি বলতে পারে। মানে রাস্তাটাও তো ছিল, বড় যে রাস্তাটা কান্দাহার কানেক্টেড, হ্যাঁ সবই ছিল আছে, তো, সবই তো ছিল। এবার রামায়ণের সময় যে রামের যে জন্মের সময় যে ওই গ্রহ নক্ষত্র বা এইগুলোর যে ডেপিকশন করা আছে, এটা লিটারেলি ঘটেছিল 1,20,000 বছর আগে। তুই তার অস্তিত্ব এখন পাবি কি করে? 5,000 বছর আগে যেটা ঘটেছিল সেটার অস্তিত্ব তুই পেতে পারিস, আর্কিওলজিক্যালি পসিবল। 1,20,000 বছর আর্কিওলজিক্যালি পসিবল, বাট ইট ইজ ডিফিকাল্ট। মানে ওরা যে চরম মেয়ে আলোচনা গুলো চলছে কত এখন। বছর পুরনো এই যে হবে? তোর কি বলে রামাপিথেকাস কত লাখ পুরনো বল? 20 লাখ বছর। 20 লাখ বছর পুরনো, হ্যাঁ। সব থেকে পুরনো যে হিউম্যান স্কেলিটন পাওয়া গেছে 20 লাখ বছর পুরনো পাওয়া গেছে।